হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো যাই হোক, দেখো এখন রাত 10টা বাজে আর আমি এখনই আর কি ভিডিওটা শুরু করলাম। তো আমি দেখো ফার্স্টে ফ্রেশ হয়ে গেছিলাম আর তারপর দেখো আমি সাজুগুজু করে নিয়েছি। তো আমরা কোথায় যাবো বলো তো? আমরা যাব বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে যাবো বলে সাজুগুজু করে নিয়েছি। তো তারপর দেখো আমরা ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো বিয়ে বাড়িটা কোথায় বলো তো? বিয়ে বাড়িতে হচ্ছে আমার মামার বাড়িতে, একটা মামার মেয়ের বিয়ে আর কি। তো আমাদের নেমন্তন্ন করেছে, সেই জন্য আর কি আমাদেরকে আসতে হয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের আমি বাইকে করে চলে এসেছিলাম। তোমাদের দাদাভাই বাইকটা সাইডে রাখলো, তারপর দেখো আমরা মামার বাড়িতে চলে গেছিলাম। তো মামার বাড়িতে সবার সঙ্গে দেখা করলাম, গল্প করলাম। আর তারপর দেখো আমি তোমাদের দাদাভাই আমার দিদা নিয়ে যাচ্ছে আমার যে মামার মেয়েটার বিয়ে তাদের বাড়িতে। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ির মধ্যে। আর এখানে একটা মামার সঙ্গে দেখা হয়েছিলো, তো অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো গল্প করার পর আবার বিয়ে বাড়ির মধ্যে চলে গেলাম। আর আজকে না প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি কারেন্ট ছিল না। আমি যখন ব্লগটা শুরু করেছিলাম তখন কিন্তু অন্ধকার অন্ধকার লাগছিলো, তো তাও আমি শুরু করেছি। তো আজকে প্রচুর ঝড় বৃষ্টির জন্য কারেন্ট নেই, আর এখনই বৃষ্টিটা থামলো, সেই জন্য আর কি আসলাম, নাহলে তো আমাদের আসার ইচ্ছা ছিল না। আর শুধু আমি আর তোমাদের দাদাভাই না, মা বাবাও আসতো। বৃষ্টির জন্য ওরা আসতে পারলো না, তাই মা বললো তোমরা দুজন চলে যাও, নাহলে হয়তো রাগ করবে। যেহেতু বাড়ির কাছে নেমন্তন্ন করেছে, তাহলে নেমন্তন্ন তো রক্ষা করা আমাদের উচিত, তাই না? সেই জন্য আমরা এত রাতে চলে এসেছি। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো যাই হোক, তারপর দেখো আমরা অনেক এনজয় করেছিলাম আর মামিকে গিফটটা দিলাম। তো তারপর অনেক পিক তুললাম, সবার সঙ্গে দেখা হলো অনেক দিন পর, বেশ ভালোই লাগলো। তো তারপর দেখো আমরা যখন বিয়েবাড়ির মধ্যে থেকে বার হচ্ছিলাম তখন দেখলাম বরযাত্রী ঢুকে পড়েছে, মানে বাড়ির জামাই চলে এসেছে আর কি। তো আমি সাইড থেকে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, আর আমার ভিডিওটা সম্পূর্ণ আমার বোন করে দিয়েছিল। তো তার জন্য বোনকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তারপর দেখো আমরা খাবার জায়গায় চলে এসেছি, প্রায় 12টা বাজতে চললো। এবার যদি খাওয়া দাওয়া করে বাড়ি না যায় অনেকটা রাত হয়ে যাবে। আর মাও বলেছে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, কারণ তোমাদের দাদাভাই আবার কালকে ভোরে চলে যাবে। তো সেই জন্য দেখো আমরা খাবার জায়গায় চলে এসেছিলাম, আর আমি, ভাই, তোমাদের দাদাভাই, আমার বোন, আমরা 4জন একটা জায়গাতেই বসেছিলাম। তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া সেরে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। বৃষ্টিটা এখন থেমেছে, আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার একটু মানে সমস্যা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, তারপর দেখো এদিকে ভাই আমাদের সঙ্গে দুষ্টুমি করছিলো আর অনেক মানে মজা মজা কথা বলছিলো। তো তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর দেখো লাস্টে আইসক্রিমটা নিয়ে আমি চলে এসেছি। তো তারপর মামার বাড়িতে বসে বসে আইসক্রিমটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো সবাই কত নাচছে, মানে সবাই তো আনন্দ করবে, তাই না? বিয়ে বাড়ি বলে কথা, তাও বৃষ্টিটা একটু থেমেছে বলে সবাই কিন্তু আনন্দ করতে পারলো, সবাই কিন্তু আসতে পেরেছে। তো যাই হোক, তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো বাবা, মা, বোন, দিদা, ভাই সবাই ছিল, সবাইকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি এবার বাড়ি। তো তোমাদের দাদাভাই বাইকটা নিয়ে আগিয়ে আসলো আর আমি একটু হেঁটে হেঁটে আসলাম। তো তারপর বাইকে করে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।